কিভাবে আপনি রিক্রুটমেন্ট করবেন, বেতন কাঠামো, হাইট, ওয়েট, ফিজিক্যাল অ্যান্ড ফিটনেস টেস্ট কিভাবে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সমস্তটাই আজকে আমরা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন ইন্ডিয়া আর্মি। তো আমি কিন্তু এর অফিসিয়াল লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর পদে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, তারই কিন্তু আজকে অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দিয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অফিসিয়াল ভাবে। তো দেশের তথা রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখবর। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় 4 বছরের জন্য চাকরি করার সুযোগ পাবেন বেকার যুব সমাজ। বেকারদের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা সুযোগ। তো আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুযোগ অবশ্যই পেয়ে যাবেন, এবং এই পদে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পদের নাম, আচ্ছা পদের নাম, এছাড়াও আমাদের কিভাবে আপনি রিক্রুটমেন্ট করবেন, বেতন কাঠামো, হাইট, ওয়েট, ফিজিক্যাল অ্যান্ড ফিটনেস টেস্ট কিভাবে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সমস্তটাই আজকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আলোচনা করব পিডিএফটার মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও শেষ অবধি থাকবেন, এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক ক্রিস্টাল ক্লিয়ার করে পিডিএফটি। আমরা কিন্তু আজকে ক্রিস্টাল ক্লিয়ার দেখবো পিডিএফটা। তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। কি লেখা আছে? রিক্রুটমেন্ট র্যালি নোটিফিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, অল ক্যান্ডিডেটস টু লগ ইনটু জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট, joinindianarmy.nic.in. registration will be open from July 2022 onwards by respective airways for Agniveer General Duty, Agniveer Technical, Agniveer Clerk, Storekeeper Technical, Agniveer Tradesman 10 pass and Agniveer Tradesman 8 pass as per the ARO rally schedule. কি বলছে? স্পেশাল ইনস্ট্রাকশন কি বলছে? দ্য সাইলেন্ট অ্যাসপেক্টস অফ টার্মস অ্যাজ এ কন্ডিশন অফ দ্য সার্ভিস পার্সোনাল এনরোল থ্রু দ্য অগ্নিপথ স্কিম ফর সার্ভিস ইন দ্য AIA আর মেনশনড ইন দ্য সাকসেসিং প্যারাগ্রাফস। তো পিডিএফটা কিন্তু বলে রাখি প্রচুর বড় পিডিএফ, তো সমস্তটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু যে জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। কিন্তু ভিডিওটা একটু বড় হবে, কারণ যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে। তো সমস্তটা কিন্তু ভালো করে জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। নেক্সট এখানে এনরোলমেন্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমরা একবার পড়ে দিচ্ছি আমি আপনাদেরকে। কি বলছে? ক্যান্ডিডেটস উইল বি এনরোল আন্ডার আর্মি অ্যাক্ট 1950 ফর এ সার্ভিস ডিউরেশন 4 years ইনক্লুডিং দ্য ট্রেনিং পিরিয়ড। নেক্সট বলছে অগ্নিবীর সো এনরোল উইল বি সাবজেক্ট টু বি আর্মি অ্যাক্ট 1950 at will be liable to go wherever ordered by land, sea or air. Agniveer enroll under the scheme will not be eligible for any kind of pension or gratuity. নেক্সট যে সার্ভিস সম্বন্ধে বলেছে, সার্ভিস অফ অগ্নিবীর উইল কমেন্স ফ্রম দ্য ডেট অফ এনরোলমেন্ট। অগ্নিবীর উড ফ্রম দ্য ডিস্টিংক্ট র্যাঙ্ক ইন দ্য আইএ ডিফেন্স ডিফারেন্ট ফ্রম এনি আদার এক্সিস্টিং র্যাঙ্ক। তো এইভাবে কিন্তু কিছু বলেছে, এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন একবার, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব যে লিভ দ্য লিভ, অর্থাৎ গ্র্যান্ট অফ লিভ উইল বি সাবজেক্ট টু exigence of service. The following leave may be applicable for Agniveer during the engagement period: annual leave up to 30 days per year and sick leave based on medical advice. নেক্সট কি বলছে? পে অ্যালাউন্স, অর্থাৎ আপনাদের কিন্তু বেতন কত হবে। দ্য পে অ্যান্ড দ্য emoluments of Agniveer will be as given: year 1 customized pack 30,000 plus applicable allowances, and year 2 customizes pack 33,000 plus applicable allowances, year 3 36,500 plus applicable allowances, and year 4 এ হচ্ছে customized package 40,000 plus applicable allowances. ওকে, নেক্সট কি বলছে? From the above package 30% will be compulsory deposit every month in a corpus which will be matched by the GOI. Balance amount less the corpus contribution will be in the hand of component. নেক্সট এবার আমরা দেখে নেব সেবা নিধি প্যাকেজ। On discharge at 4 years, the corpus
of 5.02 lakhs will be matched by the GOI, an amount of 10.04 lakhs and accurate interest will be given to the Agniveers. Okay. Next আছে payment method, Sevanidhi package. Two options of receive Sevanidhi package will be provided to each Agniveer with an aim to provide financial loans for self-employment entrepreneurship through a bank gratuity, as also to meet immediate incident expense on exist. Firm details will be promulgated separately. Next allowances আছে, next হচ্ছে life insurance. Agniveer will be provided non-contributory life insurance cover of 48 lakh for the duration of the engagement period, and they will not be eligible for army group insurance fund schemes benefit. Okay. নেক্সট আছে টার্মিনেশন অ্যান্ড রিলেটস ফ্রম সার্ভিস, কিছু আছে সেগুলো দেখে নেবেন। দেন হচ্ছে আপনার বেনিফিট, আপনি কী কী বেনিফিট পাবেন, সেবানিধি প্যাকেজ পাবেন, অগ্নিবীর স্কিল সার্টিফিকেট পাবেন এবং ক্লাস 12 সার্টিফিকেট। ওকে, কি বলছে, অগ্নিবীর হু হ্যাভ বিন এনরোল আফটার কোয়ালিফাইং 10 এ সার্টিফিকেট ফর 12 equivalent will be given on completion of the 4 years engagement period based on skill attained. Detailed instructions shall be issued separately. অর্থাৎ আপনি যদি ক্লাস 10 পাস করার পরে আপনি অগ্নিবীরে জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন অগ্নিবীর থেকে আর কি রিটায়ারমেন্ট নেবেন, অর্থাৎ 4 বছরের পর আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাবেন, যেটা ক্লাস 12 এর ইকুইভ্যালেন্ট কিন্তু সার্টিফিকেট হবে। নেক্সট হচ্ছে প্রসিডিওর অফ রেজিস্ট্রেশন। প্রসিডিওর অফ রেজিস্ট্রেশনে কি বলছে, অল ইন্ডিয়া অল ক্যান্ডিডেটস all candidates all candidates all candidates to log in into the joinindianarmy.nic.in, check their eligibility status, create their profile. প্রথমে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, দেন তারপর অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল কমেন্স ফ্রম অ্যান্ড ক্লোজ, সেটা লিখতে হবে। দেন ক্যান্ডিডেটস উইল log in after a take print out admit card which they will carry to relay site. Next হচ্ছে candidates will be allowed to participate in the rally if they produce admit card affidavit for details duly attested by the notary and as per format given apex. নেক্সট কিছু আছে এখানটা দেখে নেবেন এবং এরপর ক্যাটাগরি ওয়াইজ আছে। আপনার অগ্নিবীরে এডুকেশন হচ্ছে ক্লাস 10 ম্যাট্রিক 45% মার্কস অ্যাগ্রিগেটেড ইন দ্য 33% অফ ইচ সাবজেক্ট ফর বোর্ড ফলোয়িং ফর grading system, minimum D degree, minimum of D degree 33 to 40% in individual subject or equivalent for grade which contains 33% of overall aggregated C2 grade of equivalent corresponding to the 45% aggregated. Next এখানে এজ হবে 17.5 থেকে 23 এর মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। নেক্সট অগ্নিবীরের জন্য, অগ্নিবীর টেকনিক্যালের জন্য কী কী রিক্রুটমেন্ট কী কী লাগছে, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য আপনার কী কী আর কি যোগ্যতা লাগবে সেটা কিন্তু আপনি একবার দেখে নেবেন। নেক্সট কি বলছে, দ্য আপার এজ লিমিট হ্যাজ বিন রিল্যাক্সড ফ্রম 21 ইয়ার্স টু 23 ইয়ার্স অ্যাজ ওয়ান টাইম মেজার্স ফর দ্য রিক্রুটিং ইয়ার 2022-23। নেক্সট আপনারা কিন্তু 21 বছর থেকে 23 বছর কিন্তু রিল্যাক্স পেয়ে যেতে পারেন। নেক্সট হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট অ্যাজ পার পলিসি ইন ভয়েজ, তো আপনার যেমন আর কি আছে সেই কিন্তু অনুযায়ী আপনার কিন্তু হাইট এবং ওয়েট লাগবে। নেক্সট হচ্ছে রিল্যাক্সেশন অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, এটা বলে দিই ফর সন অফ সার্ভিস এক্স সার্ভিসম্যান ওয়ার widow and widow of ex-serviceman, height 2 cm, chest 1 cm and weight 2 cm. Next for adapted son 212. Okay. Next special physical standards as applicable যেমন লাগবে সেরকম কিন্তু। নেক্সট কি বলছে, 16 এবার যেটা আছে, ক্যান্ডিডেটস উইল বি টেস্টেড অ্যাজ স্টেটেড বিলো, অর্থাৎ আপনাদের যে টেস্টটা ফিজিক্যাল ফিটনেসের যে টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু এবার আমি বলে দিচ্ছি। নেক্সট 16 কিমি রান হবে একটা, বিম পুল আপস হবে, নেক্সট 9 ফিট ডিচ হবে, জিগজ্যাগ ব্যালেন্স হবে। ওকে। নেক্সট গ্রুপ 1 এর জন্য আপ টু 5 মিনিট 30 সেকেন্ডস পাবেন আপনি 1.6 কিমি রানের জন্য। মার্কস হচ্ছে 60, পুল আপস হচ্ছে 10টা আছে এবং মার্কস হচ্ছে 40। নেক্সট হচ্ছে এখানে নিড টু কোয়ালিফাই, আপনাকে এখানে কোয়ালিফাই হলে নেক্সট এটা হবে। নেক্সট গ্রুপ 2 হচ্ছে আপনারা 5 মিনিট 31 সেকেন্ড পাবেন এবং 5 মিনিট 45 সেকেন্ড। নেক্সট এখানে মার্কস হচ্ছে 48, পুল আপস হচ্ছে 9, 8, 7, 6 আর এটা 33, 27, 21, 26. Physical measurement at relay site. Physical measurement will be carried out as per the physical standards. Next medical test হবে as per laid down medical standards at the rally site. Unit candidates will be referred to the image of the special review candidates to report designated military hospital within 5 days from the referral and review medical exam to be completed by military hospital within 14 days as per policy. অর্থাৎ আপনাদেরকে
দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে মেডিকেল টেস্ট কমপ্লিট করে নিতে হবে। নেক্সট রিটেন টেস্ট থ্রু কমন এন্ট্রান্স এক্সামিনের একটা সিইই এক্সাম হবে। কি কি থাকবে? উইল বি কন্ডাক্টেড ফর মেডিকেলি ফিট ক্যান্ডিডেটস অ্যাজ নমিনেটেড ভেন্যু, অর্থাৎ আপনি মেডিকেলে পাস করার পরে কিন্তু আপনার সেই এক্সামটা হবে। অ্যাডমিট কার্ড ফর দ্য সিইই CEE for the relay feed candidates will be issued at relay site itself. Next, the admit card for CE for the review feed case will be issued after getting medically feed by concerned specialist at MH. Next, আমার অ্যাডমিট কার্ড কিন্তু একটা ভালো পেপারে কিন্তু ভালো ভাবে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। নেক্সট, ফটোগ্রাফ 20 copies of unattested passport size color photographs developed on good quality photographic paper in white background with no more than 3 months old computerized photocopies soft photographs will not be accepted, অর্থাৎ আপনারা কিন্তু মোটামুটি আর কি 3 মাসের থেকে কম 3 months ওল্ড কম্পিউটারাইজড ফটোকপিজ, অর্থাৎ 3 মাসের কিন্তু কম আপনার ফটোকপি কটা লাগবে? 20টা অ্যাটাস্টেড, অর্থাৎ আমরা কিন্তু অ্যাটাস্টেড হলে চলবে না। নেক্সট, এডুকেশনাল সার্টিফিকেট কি কি লাগছে? এডুকেশনাল সার্টিফিকেট উইথ মার্কশিট all educational qualification achieved by the candidate i.e. matric, intermetric from recognized school, college, board অথবা university. Next হচ্ছে provisional online educational certificate should be certified ink signed by the head of the educational institute of the concerned board university. Next হচ্ছে candidate with a matric certificate format open school should bring school leaving certificate countersigned by BEO and DEO. Next হচ্ছে list of education board recognized by the state government's UT administration is attached as appendix A will be accepted. নেক্সট আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, রিজিয়নাল সার্টিফিকেট লাগবে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, আনম্যারিড সার্টিফিকেট লাগবে এবং রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে। SOS না SOEX না SOW না SOWW, তো সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। যেটা আপনার আছে সেগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। নেক্সট, NCC সার্টিফিকেট একটা লাগবে। আপনি যদি NCC আপনাকে থাকতেই হবে, NCC সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। নেক্সট কি বলছে? স্পোর্টস সার্টিফিকেট, আপনার স্পোর্টস সার্টিফিকেটও কিন্তু লাগবে যদি থাকে। নেক্সট হচ্ছে অ্যাফিডেভিট সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ বোনাস মার্কস লাগবে। বোনাস মার্কস ইন সিইই কি আছে সেটা কিন্তু আপনি দেখে নেবেন। যদি আপনি ন্যাক এনসিসি যদি অন্তর্ভুক্ত হয়, এ সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি 5 মার্কস পাবেন, এনসিসি বি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি 10 মার্কস পাবেন। আর এছাড়াও যদি আপনার সন অফ সার্ভিসম্যান SOS, সন অফ এক্স সার্ভিসম্যান SOEX, সন অফ ওয়ার উইডো SOWW, সন অফ উইডো অফ এক্স সার্ভিসম্যান SOW যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 20 মার্কস পেয়ে যাবেন। আর উইডো অফ ডিফেক্টিভ পার্সন হু হ্যাভ ডাইড ইন হার্নেস, এটা কিন্তু সেক্ষেত্রেও আপনি 20 মার্কস পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এনসিসি সি সার্টিফিকেটের জন্য 15 মার্কস, এনসিসি সি সার্টিফিকেট এক্সাম্পটেড ফ্রম সিইই। নেক্সট এগুলো আছে, আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি কিন্তু দেখে নেবেন আপনি কি কি সার্টিফিকেট অর্থাৎ কত বোনাস মার্কস পাচ্ছেন। নেক্সট, স্পোর্টস সার্টিফিকেটের জন্য কত মার্কস পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি দেখে নেবেন। নেক্সট, কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে সেগুলো কিন্তু আপনি একবার পড়ে নেবেন, যেগুলো আপনার দরকার হলে আপনি কিন্তু একবার স্পেশাল আর কি ইনস্ট্রাকশনগুলো আপনি পড়ে নেবেন। ফর 8 ক্লাস পাস ক্যান্ডিডেটস কি বলছে এখানে দেখুন, 8 ক্লাস পাস মার্কশিট ট্রান্সফার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল শুড বি countersigned by the district inspector school district education officer. নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু বলেছে সেগুলো পড়ে নেবেন। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। ট্যাটু, এখানে একটু দেখে নেবেন ট্যাটুর কেসটা কি বলছে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ট্রিবিউনাল কমিউনিটিস ফ্রম দ্য ট্রাইবাল এরিয়াস অ্যাজ পারমিটেড টু হ্যাভ পার্মানেন্ট বডি ট্যাটুস অন any part of body as per existing customs and traditions of said tribe of which candidates belong. Such candidates only permitted to producing following 2 certificates: self certification certified to be signed by the candidate so is attached appendix D, অর্থাৎ আপনাকে কিন্তু একটা appendix D এবং একটা appendix E কিন্তু আপনার যেটা লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা ফর্ম কিন্তু যদি থাকে ট্যাটু তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। নেক্সট কি বলছে, ভ্যাকসিনেশন সার্টিফিকেটস অল ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর র্যালি should be fully vaccinated for COVID-19. The certificate to be produced at upon asking. আপনার কিন্তু ভ্যাকসিনেশন সার্টিফিকেটও লাগবে। নেক্সট কি বলছে, নেম অফ স্কুল EDN BDS, আপনি কিন্তু এগুলো দেখে নেবেন কি কি আছে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এছাড়া আমাদের পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। নেক্সট, অ্যাপেন্ডিক্স বি একটা ফর্ম আছে, দেখে নিন ফর্মটা। এখানে আপনার নাম দিতে হবে, এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ওকে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এডুকেশনাল বোর্ড এবং এখানে আপনার ডিটেলস অফ হোয়াট সানস
আর অ্যাজ আন্ডার। এখানে কিন্তু আপনার সিগনেচার করে নিতে হবে, অর্থাৎ আপনি যিনি এক্স সার্ভিসম্যান আছেন তার সিগনেচার করতে হবে এবং এখানে ডেট বসাতে হবে। নেক্সট অ্যাপেন্ডিক্স সি এর জন্য সেম একদম আপনার যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি এখানে ফিল আপ করে দেবেন। অ্যাপেন্ডিক্স ডি এর জন্য এখানে একটা ফটোগ্রাফ লাগবে, ট্যাটুর ফটোগ্রাফ একটা লাগবে, 4x6 সেমি একটা ফটোগ্রাফ লাগবে এবং এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট কিন্তু সিগনেচার করে নিতে হবে। নেক্সট এখানে কাউন্টার সাইন আছে, দেন এখানে অ্যাপেন্ডিক্স ই এর ফরম্যাট আছে। তো এগুলো কিন্তু আপনারা যার যেটা আর কি রিকোয়ার্ড সে তারা কিন্তু সেটা ফর্মগুলো আর কি আপনারা সেই অনুযায়ী ফিল আপ করে নেবেন। তো আজকে কিন্তু আমাদের আলোচনা এইটুকুই ছিল। আশা করি আপনাদের গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে, একটু বড় হয়ে গেল, তাও আমি অনেকটাই যেগুলো মেন পয়েন্ট সেগুলোকে হাইলাইট করে বলে দিয়েছি। বাকিটা কিন্তু আপনারা একবার পড়ে নেবেন যেখানগুলো আপনাদের রিকোয়ার্ড পজিশনে আছে। তাতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাও আমি একবার অবশেষে আমি কিন্তু একবার এক নজরে, যেটা আমি প্রতিটা ক্ষেত্রেই করে থাকি, এক নজরে একবার পুরোটা কিন্তু আমি বলে দেবো গোটা পিডিএফটা। তো আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনুন। ওকে, আমি কিন্তু গোটাটাই কিন্তু একবার মন দিয়ে পুরো পিডিএফটি একটা যেটা জিস্ট সেটা কিন্তু আমি একবার গোটাটা বলে দেবো। তো এখানে এবার বলি, পদের নাম হচ্ছে অগ্নিবীর 8 পাস আছে, অগ্নিবীর 10 পাস আছে এবং অগ্নিবীর স্টোর কিপার আছে, অগ্নিবীর টেক আছে, অগ্নিবীর জেনারেল ডেপুটি আছে অল আর্মসের জন্য। তো এটা হচ্ছে এই পদে কিন্তু রিক্রুটমেন্টগুলো হবে। এবার শিক্ষাগত যোগ্যতা আপনার উচ্চ মাধ্যমিক লাগবে, 10 লাগবে, ক্লাস 10 পাস হবে এবং ক্লাস 8 পাস হবে, সেটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে বয়স, হচ্ছে আপনাদের বয়স হচ্ছে 17 বছর থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং বেতন কাঠামো হচ্ছে প্রথম বছর 30,000, দ্বিতীয় বছর 33,000, তৃতীয় বছর 36,000 এবং চতুর্থ বছর 40,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। হাইট এবং ওয়েট আপনার সেনাবাহিনীর যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। ফিজিক্যাল টেস্টে ফিটনেসের জন্য গ্রুপে 1600 মিটারে দৌড় হবে এবং গ্রুপ বি এর জন্য 1600 মিটার হবে, কিন্তু সেটা হবে 5 মিনিট 45 সেকেন্ডের জন্য এবং গ্রুপ এর জন্য 5 মিনিট 30 সেকেন্ডের জন্য। নেক্সট হচ্ছে আপনার যে পুল আপসগুলো আছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, গ্রুপ এর জন্য 10টি পুল আপস মারলে আপনার কিন্তু 40 মার্কস দেওয়া হবে এবং আপনার গ্রুপ বি এর জন্য 9টি পুল আপসের ক্ষেত্রে 33 নাম্বার, 8টা পুল আপসের জন্য 27 নাম্বার, 7টি পুল আপসের জন্য 21 নাম্বার, 6টি পুল আপসের জন্য 16 নাম্বার দেওয়া হবে। পরবর্তীকালে মেডিকেল টেস্ট এবং মেডিকেল টেস্ট পাস করার পরে কিন্তু আপনার একটা রিটেন এক্সাম হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিজিওনাল সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কর্পোরেট অফিস থেকে কিন্তু নিয়ে আসতে হবে। সেটা অবিবাহিত সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে এবং 20 কপি সাইজের কালার পাসপোর্ট সাইজ ফটো এবং 3 মান্থসে কিন্তু ওল্ড এর বেশি হলে চলবে না। আবেদন পদ্ধতি আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আশা করা যায় জুলাই মাসের মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনাদের গোটা ভিডিওটাই খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং সমস্যাটা ভালো লেগেছে এবং এরপরে যদি কোথাও আপনাদের কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাকে। তো সেটা কোনো প্রবলেম নেই, আমি তার সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো এখনো অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দিন এবং এতক্ষণ ধরে আমাদেরকে এতভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।